রবীন্দ্রনাথ বলেছেন, নামকে যারা নামমাত্র মনে করেন আমি তাঁদের দলে নই। নাম আগে নাকি কাজ? জেলায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় পরিকাঠামো নাকি রাজা কৃষ্ণনাথের নাম? অগ্রাধিকার কার? কি জানাচ্ছেন কৃষ্ণনাথ কলেজের প্রাক্তনী থেকে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ? দেখুন বিস্তারিত। Enjoy the beats with DJ Mishti from Kolkata, now at Murshidabad's only discotheque Ignition at Golden Retreat, Bohormpur Shilpo Taluke Golden Retreat, luxury 4-star hotel with upcoming club facility. না, কৃষ্ণনাথ কলেজ আদৌ নেই। এটাকে সুকুমার রায় ভাষায় বলা যায় হজবরল। নেই তো কিছুই নেই, নামটাও নেই। আমরা কোনো রাজনৈতিক গন্ধ দেখছি। এক্স ওয়াই জেড যে কোনো নাম হোক, আমার আপত্তি নেই, বিশ্ববিদ্যালয়টা হোক। নাম মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়, পড়ুয়া সংখ্যা প্রায় ১,৫০০। নামী বিশ্ববিদ্যালয় হলেও স্থায়ী শিক্ষক সংখ্যা 0। আর এহেন বিশ্ববিদ্যালয়ের নাম নিয়ে দড়ি টানাটানি যেন থামছেই না। ২০১৮ সালে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় অ্যাক্ট পাস হলেও এখনও কোনো স্থায়ী উপাচার্যই পায়নি এই বিশ্ববিদ্যালয়। শিক্ষা পরিকাঠামোর অবস্থাও তথৈবচ। রয়েছে 18টি ডিপার্টমেন্ট, সবটাই চালাচ্ছেন অস্থায়ী আর অতিথি শিক্ষকরা। নেই গবেষণার পরিকাঠামো। কৃষ্ণনাথ একজন মানুষ যিনি গোটা ভারতবর্ষে রামমোহন বিদ্যাসাগর বাদে তারাও ভাবেননি যে একটা বিশ্ববিদ্যালয় তৈরি করা যায়। বিদ্যাসাগর প্রাইমারি স্কুল তৈরি করেছিলেন, কিন্তু একটা বিশ্ববিদ্যালয় তৈরি করা যায় এটা তো কৃষ্ণনাথ ভেবেছিলেন। তো এই মানুষটাকে তুমি শিক্ষার ইতিহাস থেকে ভুলিয়ে দেবে? আরে ভিসি নেই, মাস্টার মশাই নেই, লাইব্রেরি নেই, ল্যাবরেটরি নেই, নেই তো কিছুই নেই, নামটাও নেই। এদিকে বিশ্ববিদ্যালয়ের নাম নিয়ে বিতর্ক যেন থামছেই না। ইতিহাস, আবেগ নাকি শিক্ষার মানোন্নয়ন? জেলার ছাত্রছাত্রীদের জন্য উন্নতমানের উচ্চশিক্ষার সুযোগ জরুরি কোনটা? নামে কোনো কিছু যায় আসে না, যে কোনো নামেই আমরা কোনো কিছুকে চিনতে পারি বা জানতে পারি, এটা যেমন একটা সত্য কথা, তেমনি আবার নামেরও গুরুত্ব আছে। যে আমাদের যে শিক্ষা বা সংস্কৃতি যে অঞ্চলে প্রসারিত হয়েছে, তাতে রাজা কৃষ্ণনাথের যে অবদান, এটাকে অস্বীকার করার উপায় নেই। যদি সেই নামটি বিঘ্নিত হয়, অর্থাৎ সেখানে অন্য নাম আসে, তাহলে একটা প্রশ্ন থেকেই যায়। এই ঘটনায় রাজনীতি কেউ কেউ উস্কো দিচ্ছেন, বলছেন প্রাক্তনীদের কেউ কেউ। একজন প্রাক্তন ছাত্র হিসেবে কলেজে ঢুকছি, ভেঙে যাচ্ছে বুকটা, যে নামটাই পাল্টে গেছে। কার মস্তিষ্ক প্রচুত আমি জানি না, কিসের চুক্তিতে এই কলেজের নামকরণটাকে মুছে দেওয়া হলো আমি জানি না। এই রকম একটা শিক্ষাব্রতী, শিক্ষানুরাগী মহানুভব ব্যক্তির নামটা মুছে দেওয়ার চক্রান্তর মধ্যে আমরা কোনো রাজনৈতিক গন্ধ দেখছি। তবে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় হোক বা কেন কলেজ, শিক্ষার অবস্থাটা ঠিক কি? বর্তমানে এই অবস্থানকে হজবরল বলে আখ্যায়িত করেছেন কৃষ্ণনাথ কলেজের প্রাক্তনীরা। বিশ্ববিদ্যালয় এবং কলেজ দুটো ব্যাপার এখন এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে, যেটাকে সুকুমার রায় ভাষায় বলা যায় হজবরল। সুতরাং আপনিও জানেন না যে বিশ্ববিদ্যালয় আছে কি নেই, কলেজ আছে কি নেই, আপনিও জানেন না। নামটা বড় বিষয় নয়, কিন্তু মুর্শিদাবাদ ইউনিভার্সিটি একটা অ্যাফিলিয়েটেড ইউনিভার্সিটি, তার আন্ডারে আরও অন্যান্য কলেজ থাকবে। তাহলে স্বাভাবিকভাবে এই কলেজ ক্যাম্পাসের মধ্যে মুর্শিদাবাদ ইউনিভার্সিটি যদি থাকে, তাহলে কৃষ্ণনাথ কলেজের অস্তিত্ব থাকবে না, আইন তাই বলছে। 5 বছর অতিক্রান্ত হলেও এখনও বিশ্ববিদ্যালয়ে নেই স্থায়ী শিক্ষক থেকে আধিকারিক। ভারপ্রাপ্ত ভিসি, রেজিস্ট্রার, কন্ট্রোলার নিয়ে কি অবস্থায় চলছে নয়া বিশ্ববিদ্যালয়? আইন মোতাবেক যদি আমরা দেখি, কৃষ্ণনাথ কলেজের কোনো অস্তিত্ব নেই। কৃষ্ণনাথ কলেজের যে পোর্শনে আন্ডার গ্র্যাজুয়েট পড়ানো হয়, স্নাতক স্তর, সেটি আসলে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়েরই আন্ডার গ্র্যাজুয়েট সেকশন। কিন্তু সেটা তো কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সেটি আইনেই আছে যে আলোচনা সাপেক্ষে তাদের আন্ডার গ্র্যাজুয়েটটি কল্যাণীতে পড়ানো হবে না মুর্শিদাবাদে পড়ানো হবে। মুর্শিদাবাদ যখন স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে, তাদের সিলেবাস তৈরি হয়ে যাবে, তখন নিশ্চয়ই আন্ডার গ্র্যাজুয়েটটি মুর্শিদাবাদেই পড়ানো হবে। অলরেডি মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে স্নাতক স্তরে সাঁওতালি ভাষাটি পড়ানো হয়। হয়তো সামনের বছর থেকেই আপনারা দেখবেন যে অন্যান্য বিষয়গুলো স্নাতক স্তরে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে পড়ানো হচ্ছে। কৃষ্ণনাথ কলেজে ও বিশ্ববিদ্যালয়ের সম্পর্কে আদেও ঠিক কি তা নিয়ে ধন্দে খোদ মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের ভিসিও। কেন কলেজ এবং তার সাথে মুর্শিদাবাদ ইউনিভার্সিটি কি সম্পর্ক, সেই ব্যাপারটা যদি ক্লিয়ার হয়ে যায়, আশা করি এই যে জটিলতা, সেটা খুব তাড়াতাড়ি এটা সলভ হয়ে যাবে। কৃষ্ণনাথ কলেজের প্রাক্তনীদের একাংশের দাবি, ইউনিভার্সিটির নামের সাথে যুক্ত করতে হবে কৃষ্ণনাথের নাম। কলেজের অবলুপ্তি নিয়েও প্রশ্ন তুলেছেন প্রাক্তনীরা। না, কৃষ্ণনাথ কলেজ আদৌ নেই। 2018 সালে
পশ্চিমবঙ্গ বিধানসভায় আইন পাশ করে বলে দেওয়া হয়েছে ইট সিজ টু এক্সিস্ট। তাহলে পরে এক্সিস্টেন্স যদি না থাকে তাহলে ভর্তি হচ্ছে কার নামে? এবং অধ্যাপকরা মাইনে পাচ্ছেন, পে প্যাকেট আসছে, কার নামে আসছে? মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় যেটা হয়েছে সে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়টা কৃষ্ণনাথের নামে করা হয়, কৃষ্ণনাথ মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়। পরিকাঠামোটাই অবশ্যই জরুরি। পরিকাঠামো যদি না থাকে তাহলে কিসের বিশ্ববিদ্যালয়? কে পড়াবেন, কারা পড়াবেন? যেটাকে বলা হয় ইনফ্রাস্ট্রাকচার বা পরিকাঠামো, সে পরিকল্পনাটা কিছু নেই। যদিও কৃষ্ণনাথ কলেজের প্রশাসনিক দায়িত্বভার নিয়েছেন এসডিও সদর, অধ্যক্ষার দাবি কলেজ চলছে কলেজের মতোই। এটা সরকারের সিদ্ধান্ত, কারণ মানে কলেজের যে আমাদের 4432 জন ছাত্র কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অধীনে এখানে পড়াশুনো করছে এবং সজীবভাবেই আমরা কলেজে এখানে রয়েছি, সেই অ্যাডমিনিস্ট্রেশনটা তো আমাদের চালাতে হচ্ছে। আমার সঙ্গে এসডিও সাহেব আছেন, একসঙ্গে আমরা এই অ্যাডমিনিস্ট্রেশনটা চালাচ্ছি। রবিবার কৃষ্ণনাথ কলেজের প্রাক্তনীদের বার্ষিক সাধারণ সভা ও পুনর্মিলন অনুষ্ঠানে কলেজ প্রাঙ্গণে মিলিত হয়েছিলেন প্রাক্তনীরা। মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গভাবে পথ চলা নাকি বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত হোক রাজা কৃষ্ণনাথের নাম, কোনটাকে অগ্রাধিকার দিচ্ছেন কৃষ্ণনাথ কলেজের প্রাক্তনীরা? এর মাঝেও উঠে আসছে অন্য সুরও। উচ্চশিক্ষা প্রতিষ্ঠান তথা জেলার একমাত্র বিশ্ববিদ্যালয় কেন এখনো পেল না পূর্ণাঙ্গ পরিকাঠামো? আগে চাই পরিকাঠামো, নাম এখানে ব্রাত্য, জানাচ্ছেন শিক্ষার সাথে যুক্ত বিশিষ্টজনেরা। আমার কাছে এটা বড় কথা নয়। আমি মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে ক্লাস দিই। এই ছেলেদের কথা, কলেজটার কথা কেউ ভাবছে না, যারা নামের কথা ভাবছে। এবছর এই কলেজটিতে ভর্তি হয়েছে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের আন্ডারে, তাই না? 11টা সাবজেক্টে এমএ পড়ানো হচ্ছে, আমি একটাই পড়াই। এদের কি হচ্ছে? আমার কাছে শিক্ষাটা একটা বিশ্ববিদ্যালয় হোক, XYZ যে কোনো নাম হোক, আমার আপত্তি নেই, বিশ্ববিদ্যালয়টা হোক। তবে নাম হোক বা কাম, জেলার পড়ুয়াদের চাই উন্নত শিক্ষা পরিকাঠামো। কবে কাটবে নাম ও শিক্ষা পরিকাঠামোর এই বিভ্রাট? সেদিকেই তাকিয়ে জেলার মানুষ। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।